আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, আজকে আপনাদের মাঝে দুইটি গাভী এবং দুইটি বাছুরের ভিডিও উপস্থাপন করব। এই যে বাছুরটি দেখতে পাচ্ছেন, এটি বকনা বাছুর। অপরটি যেটি দেখতে পাবেন ওইটিও বকনা বাছুর, অর্থাৎ দুইটি বকনা বাছুর। এই যে গাভীটা দেখতে পাচ্ছেন, এই গাভীর এই যে বাছুরটি দেখতে পাবেন, এই বাছুর, এটার বয়স 5 মাস সামথিং, কয়েকদিন কম বেশি হতে পারে। তো এই গাভীর মালিক দেখতে পাচ্ছেন গোবর পরিষ্কার করতেছে, গোয়ালঘর পরিষ্কার করতেছে, অর্থাৎ গোবর ফেলতেছে। খামারি বাড়িতে যতগুলো গাভী ডেলিভারি হয়েছে, এই খামারির প্রত্যেকটি বকনা বাছুর। এই যে দেখেন খামারি, একটু হাসি দেন ভাই, একটু একটু হাসি, একটু হাসি দিয়েছে, কোনো সমস্যা নাই। তো ভাই অত্যন্ত খুশি তারপরও যে তার বাড়িতে ওই এঁড়ে বাছুর প্রসব করে নাই। তো অপর আরেকটি বাছুর রয়েছে, ওটিও বকনা, বয়স কয়েকদিন কম বেশি, অর্থাৎ 10-15 দিন কম বেশি হবে, এই আর কি। তো গাভী সুন্দর। আপনি যে গাভীটি দেখতে পাচ্ছেন, যে গাভীটির গায়ে হাত দিল, ওই গাভীটিও আমার লালতির কোম্পানির সিমেনের বাছুর। বকনা ছিল, বকনার থেকে এইবার প্রথম প্রসব করেছে, আবার হিটে আসছে। এটা হলো গাভী, আরেকটি গাভী যাকে বলা হয়। এই যে এটাও বাছুর, এটিও বকনা বাছুর। অর্থাৎ এই বাড়িতে যে দুটি গাভী প্রসব করেছে, দুটি বকনা বাছুর। পূর্বেও যে বাছুরগুলো হয়েছে এই বাড়িতে সেগুলোও বকনা বাছুর। মোট কথা আমি আবারও বলতেছি, এই বাড়িতে কখনো ছেলে বাছুর জন্মগ্রহণ করেনি, অর্থাৎ এঁড়ে বাছুর জন্মগ্রহণ করেনি। খামারের অনেক আশা ছিল যে এইবার একটা এঁড়ে বাছুর হবে, কিন্তু হয় নাই। উনি আশায় থাকবেন যে কবে তার খামারে এঁড়ে বাছুর জন্মগ্রহণ করে। উপরওয়ালার কাছে আশা রাখে, সে গরু লালন পালন করতেছে। তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর এরকম বাছুর যদি পেতে হয়, তো আপনারা অবশ্যই লাল তীর কোম্পানির সাথে যোগাযোগ করবেন।